নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে শীতের সবজি দিয়ে দারুণ পুরভরা পরোটা বানিয়ে দেখাবো। আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত। আজকে আমি কিভাবে শীতের সবজি দিয়ে পুরভরা পরোটা বানাই। আর পুরভরা পরোটা বানানোর জন্য দেখুন আমি এখানে নিয়েছি আলু সেদ্ধ, নিয়েছি মেথি শাক, নিয়েছি ধনেপাতা কুচি, নিয়েছি বাঁধাকপি কুচি, নিয়েছি এখানে বিট গ্রেট করে, নিয়েছি গাজর গ্রেট করে, নিয়েছি মটরশুঁটি বাটা। প্রথমে পুরটা বানিয়ে নেব, তার জন্য কড়াই সরষের তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম করে নিয়েছি। এবারে তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর পেঁয়াজটা ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে বাঁধাকপি কুচিটা দিয়ে দেবো। আর এবারে গ্রেট করা বিটটা দিয়ে দিলাম, এবারে গাজরটাও দিয়ে দিলাম গ্রেট করা। আর এবারে এগুলো কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দিচ্ছি আদা, জিরে, কাঁচা লঙ্কা বাটা। আর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবারে খুব ভালো করে ভেজে নেব। আর খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি এর মধ্যে মেথি শাক। আর মেথি শাকটা এবারে খুব ভালো করে মিশিয়ে নেব। আর মেথি শাকটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন। এবারে এর মধ্যে মটরশুঁটি বাটা দিয়ে দেবো। আর মটরশুঁটিটা আমি খুব বেশি মিহি করে বাটিনি, একটু দানা দানা রেখেছি, তাহলে খেতে ভালো লাগবে। আর এবারে মটরশুঁটি বাটাটাও খুব ভালো করে মিশিয়ে নেবো আর ভেজে নেবো বেশ কিছুক্ষণ। আর বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবারে সেদ্ধ আলুটা দিয়ে দেবো। আর আলু সেদ্ধটাও খুব ভালো করে মিশিয়ে নেব মশলার সঙ্গে। আর আলু সেদ্ধটাও ভালো করে মিশিয়ে ভেজে নিয়েছি। এবারে নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি আর ধনেপাতা কুচিটা ভালো করে মিশিয়ে নেব। আর ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে নামিয়ে নেব। আর নামিয়ে নিচ্ছি একটা থালার মধ্যে। আর এবারে আলুর পুরটা খুব ভালো করে ঠান্ডা করে নেব। আর আমি এখানে আগে থেকে আটা মেখে রেখেছি, যেরকম রুটি আটা মাখাই সেরকমই মেখেছি, শুধু নুন দিয়ে আর কিছু দিইনি। আর এবারে এখান থেকে লেচি কেটে নিলাম একটা। আর দেখুন রুটির যেরকম লেচি কাটি তার থেকে একটু বড় কেটে নিয়েছি। একটু বড় কেটে নিতে হবে, তাহলে আলুর পুরটা বেশ ভালো ভরা যাবে। আর এবারে যে পুরটা বানিয়ে রেখেছি সেই পুরটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন এইরকম দোনার মতো করে বানিয়ে নিয়েছি প্রথমে। আর একটু বেশি পরিমাণে ভরে নিচ্ছি বন্ধুরা, তাহলে খেতে বেশি ভালো লাগবে। আর দেখুন এইভাবে আমি মুড়ে নিচ্ছি। আর এবারে শুকনো আটা দিয়ে বেলে নেব। আর এবারে হালকা হাতে করে বেলে নেব। আর একটা বেলা হয়ে গেছে, আর একটা আমি এইভাবে ভরে বেলে নেব। আর বেলা হয়ে গেছে দেখুন। এবারে রুটিটা আমি তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। আর একটু রুটিটা সেঁকে নিয়েছি। এবারে সাদা তেল দিয়ে রুটিটা ভেজে নেব।
আর পুরটা আমি একটু বেশি পরিমাণে ভরেছি বন্ধুরা, তার জন্য বের হয়ে গেছে, কিন্তু খেতে দারুণ লাগবে। একটু বেশি পরিমাণে ভরলে, বের হলে তাতে কিছু হবে না, কিন্তু বেশি পরিমাণে ভরবেন, তাহলেই খেতে ভালো লাগবে রুটিটা। আর একটা ভাজা হয়ে গেলে দেখুন, এইভাবে একে একে প্রত্যেকটা ভেজে নেব। আর আজকের ভিডিওটা পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর এই রুটিটা খেতে এতটাই দারুণ লাগে বন্ধুরা যে এটার সঙ্গে কোনো কিছুই লাগবে না খেতে। আর শীতের সবজি দিয়ে খেতে দারুণ লাগে। আর শীত থাকতে থাকতে এইরকম রুটিটা বানিয়ে নিন বন্ধুরা। আর কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে কেমন না। আর একে একে দেখুন অনেকগুলো রুটি বানানো হয়ে গেল, দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে খেতেও দারুণ হয়েছিল এই রুটিটা।